বাংলার ইতিহাসে একটি নাম আজও মানুষের মনে গেঁথে আছে, সিরাজউদ্দৌলা। মাত্র 23 বছর বয়সে যিনি বাংলার নবাব হয়েছিলেন, কিন্তু ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর ইংরেজদের চক্রান্তের শিকার হয়ে তিনি হারিয়ে গেলেন ইতিহাসের পাতা থেকে। 1933 সালে জন্মগ্রহণ করেন সিরাজউদ্দৌলা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দাদু আলীবর্দী খানের প্রিয় নাতি। দাদু তাকে ছোট থেকে যুদ্ধকলা, প্রশাসন আর শাসন ব্যবস্থায় প্রশিক্ষণ দিতেন। এজন্যই তাকে উত্তরাধিকারী ঘোষণা করেছিলেন আলীবর্দী খান। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যু হলে মাত্র 23 বছর বয়সে সিরাজ বাংলার নবাব হন। তখনকার বাংলা ছিল সমৃদ্ধ, ধনী আর বাণিজ্যে ভরপুর। এই বাংলার দিকে লোভী দৃষ্টি পড়েছিল ইউরোপীয় শক্তিগুলোর, বিশেষ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা শুধু ব্যবসা করতে আসেনি, তারা বাংলার উপর নিয়ন্ত্রণ চাইছে। তিনি কোম্পানির অবৈধ দুর্গ নির্মাণ বন্ধ করতে বলেন। এতে সংঘাত শুরু হয়। 1756 সালে তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করেন, ইতিহাসে যেটি কালাপানি বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত হয়ে যায়। যদিও ইংরেজরা ঘটনাকে অতিরঞ্জিত করেছিল, কিন্তু সমস্যা শুরু হলো ভেতর থেকে। মীর জাফর, জগৎ শেঠ ও মির্জা সহ বাংলার ধনীরা সিরাজের বিরোধিতা শুরু করে, আর ইংরেজরা এই সুযোগ কাজে লাগায়। 1757 সালের 23 জুন পলাশীর আম্ব কারণে হলো ইতিহাসের মোড় ঘোরানো যুদ্ধ। সিরাজের বিশাল সেনাবাহিনী থাকা সত্ত্বেও মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে যুদ্ধ মাত্র কয়েক ঘন্টায় শেষ হয়ে যায়, আর বাংলার স্বাধীনতা প্রায় 200 বছরের জন্য হারিয়ে যায়। যুদ্ধ হেরে পালিয়েছেন নবাব, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়েন। বন্দী হওয়ার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। মাত্র 24 বছর বয়সে শেষ হয় বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন। সিরাজউদ্দৌলা ছিলেন সাহসী, তবে অভিজ্ঞতায় তরুণ। তার পথন আমাদের শিখায়, একটা জাতি যত শক্তিশালী হোক না কেন, ভেতরের বিশ্বাসঘাতকতা আর বিভক্তি তাকে ধ্বংস করতে পারে। বাংলার স্বাধীনতার ইতিহাসে সিরাজউদ্দৌলা এক চিরস্মরণীয় নাম।